সো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আপনারা একটা পিকচারকে বারবার রিভিল করবেন একটা ফ্রেমের ভিতরে। সো আমরা যদি নতুন একটা ডকুমেন্ট খুলে নেই, এই নতুন ডকুমেন্টের আমরা কাস্টম করে ফেলবো এবং উইথ এবং হাইটটাকে আমরা চেঞ্জ করে দিব। উইথটাকে আমরা 1400 বা এখানে আমরা 1200 ইউজ করছি এবং হাইটটাকে আমরা 700 ইউজ করছি। রেজুলেশনটা একটু বাড়িয়ে দিতে হবে 150। আচ্ছা, এটা আপাতত একটা ডেমো ফাইল হিসেবে আমরা কাজ করছি। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব, আমরা কিছু ফ্রেম ক্রিয়েট করব, অটো ফ্রেম। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব, রেক্ট্যাঙ্গুলার টুলটাকে আমরা বেছে নিয়েছি। এই টুলটা দিয়ে আমরা একটা শেপ ক্রিয়েট করব প্রথমে। তো লম্বালম্বি আমরা একটা শেপ ক্রিয়েট করলাম এবং এই শেপটাতে অবশ্যই কোনো ধরনের ফিল কালার আমরা ইউজ করব না এবং স্ট্রোক কালার আমরা এখান থেকে দিব না। স্ট্রোক কালারটা কোত্থেকে দিব? এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লেয়ার আছে, সেই লেয়ারের এইখানে ফাঁকা যে জায়গাটা আছে এখানে ডাবল ক্লিক করবেন এবং একটা লেয়ার প্যানেল কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো এই লেয়ার প্যানেল যখনই আসবে আপনারা স্ট্রোক নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন এবং এখান থেকে আপনারা কালারটা দিবেন। সো এখান থেকে আমরা কালারটা দিয়ে দিচ্ছি, ধরুন এখানে হোয়াইট টাইপের একটা কালার দিলাম। ড্রপ শ্যাডোতে যাবেন, ড্রপ শ্যাডোতে এসে আমরা এখান থেকে হালকা একটু ড্রপ শ্যাডো দিব। তো ড্রপ শ্যাডোটা আমরা একটু চাচ্ছি মডিফাই করতে, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে এটা বাম সাইডে করে দিচ্ছি। আচ্ছা, ড্রপ শ্যাডো আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। ডিসটেন্স, পেয়ার, সাইজ এটা আপনার আপনার নিজস্ব একটা অনুসারে করে নেবেন। আমি শুধু সাইজটা একটু হালকা বাড়িয়ে দিই যাতে করে ব্লাডটা একটু বেশি মনে হয়। ওকে। আচ্ছা, তাহলে এখানে কি আছে? শুধুমাত্র একটা শেপ আছে যেটা কোনো স্ট্রোক নেই, মানে ফিল কালার নেই। সো ফিল কালারটা আমরা এখান থেকে এখন আবার দিয়ে দিলাম। ওকে, ভালো করে মনে রাখবেন, স্ট্রোক কালারটা আমরা কোথা থেকে দিয়েছি? ড্রপ শ্যাডো যে অপশন ছিল সেখান থেকে, কিন্তু ফিল কালারটা আমরা এখান থেকে সরাসরি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এই ফিল কালারটা আমরা আরও কয়েকটা রিভিল করব। এটাকে আমরা একটা কপি করে আরেকটা করব এবং সেটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে একটু মডিফাই করে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে নিলাম হালকা করে এরকম। প্রথমটাকেও একটু ঘুরিয়ে দেই, সেম সেম রাখবো না, একটু ঘুরিয়ে দিব। সো এটা কিভাবে করছি? কন্ট্রোল টি দিয়ে আপনি সিলেক্ট করে এটাকে মডিফাই করছেন, ঠিক আছে? আর এটাকে দিয়ে আপনি হচ্ছে যে এটাকে হালকা আর একটু মডিফাই করে নিচ্ছেন। ওকে, সো এরকম করার পর এটাকে আর একটা কপি করেন। কপি করব কিভাবে? অল্টার ধরে আমরা একটা ড্র্যাগ করছি, সেক্ষেত্রে কপি হয়ে যাচ্ছে। এটাকে আর একটা কপি করে দিব, এটাকে আর একটা কপি করে দিব। তাহলে কয়টা হলো? 5টা। ওকে। আচ্ছা, এই 5টাকে আমরা যদি একবারে সিলেক্ট করি এখান থেকে এবং এই পর্যন্ত আসার পর শিফট ধরে আমরা একটা ক্লিক করলাম, তাহলে 5টাকে আমরা মুভ করতে পারছি। একটু বড় করতে চাইলে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট, আপনি চাইলে বড় করতে পারবেন। হ্যাঁ, তো এখন আপনার এখানে প্রয়োজন হচ্ছে শ্যাডো। যেমন প্রতিটাতে দেখেন হালকা হালকা শ্যাডো আসছে, তো আমাদের এই হালকা শ্যাডো দিয়ে হবে না। আমরা কি করব? একটু ভারী শ্যাডো দিব। তাহলে কি করতে হবে? সেকেন্ড লেয়ারে আসেন, এখান থেকে শুরু করি। এইখানে ড্রপ শ্যাডো নামে একটা এটা অপশন আছে। সো আমরা ড্রপ শ্যাডো ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে আমরা শ্যাডোর পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। কিন্তু শ্যাডোটা কোত্থেকে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। আমরা চাই এদিকে। তাহলে প্রথমে যেটা করতে হবে আপনাকে, ইউজ গ্লোবাল লাইট এটাকে অফ করে দিতে হবে। তো এই প্রিভিউটা দেখে আপনি কি করবেন? আপনি যদি এটা নাও দেখতে পারেন নাকি, এখান থেকে কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা দেখে এটাকে জাস্ট উপরের দিকে শ্যাডোটা নিয়ে আসবো এবং অবশ্যই ডিসটেন্সের পরিমাণটা কমিয়ে দিব যাতে করে বেশি ডিসটেন্স মনে না হয় এবং সাইজের পরিমাণটা হালকা করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? একটা অন্যরকম ভাইব এখানে চলে আসতেছে। এরকমভাবে আমি এটাকে ওকে দিলাম এবং হালকা একটু সরিয়ে নিলাম। ওকে, নিচের দিকে সরিয়ে নিলাম। আমি সরাচ্ছি কিভাবে? কিবোর্ডে যে অ্যারো কি আছে সেই অ্যারো কির মাধ্যমে আমরা এটা মুভ করছি। দেন হচ্ছে যে এরপরেরটা তো ড্রপ শ্যাডোতে যাবেন, একইভাবে সবগুলাতে আমরা ড্রপ শ্যাডোর এই ইউজ গ্লোবাল লাইটটা অফ করে দিব এবং সেটাকে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিব কোন সাইড থেকে দিতে চাচ্ছি সেটা। তো এখানে ড্রপ শ্যাডোটা আমাদের আসছে কত আসবে? এখানে আমরা এখানে 35 61 এটা হচ্ছে বেটার রেজাল্ট। তো 61 দিয়ে দিচ্ছি আর এখানে আপনার কত দিব? 15 দিয়ে দিচ্ছি বা আরেকটু বাড়িয়ে দেন, এটার মতো সেম সেম হোক। ঠিক আছে, আপনারা যদি সেম জিনিসটা চান তাহলে এই সাইজটা আপনারা মেনটেন করতে পারেন। তো আমরা 61 এবং হচ্ছে যে 18 দিয়ে দিচ্ছি। ওকে, দেন এর উপরেরটাতে এখানে দিয়েছি কত? এটা অফ করে দিয়ে 61 এবং এখানে কত দিয়েছি? 18। তাহলে কিন্তু সেম সেম প্রিসেট চলে আসতেছে। শুধু আমাকে এই নিচ থেকে এটাকে ঠিকঠাক করে দিতে হবে কারণ এর পরিমাণটা বেশি হয়ে গেছে।
তাহলে হয়ে গেল আমাদের টোটাল সবগুলা ফ্রেম। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে, আপনি একটা পিকচার নিয়ে আসেন। প্রথমে আমরা একটা ভালো দেখে পিকচার নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস করব। অ্যান্ড প্লেস করার পরে আমরা এখানে একটা পিকচার খুঁজবো, এটাও দেওয়া যায়, এই পিকচারটা আপনি দিতে পারেন। সো আমরা এখানে এটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু একটাই পিকচার, তো আমাদের এখানে লেয়ার কয়টা আছে? তাহলে 5টা লেয়ার, 5টা লেয়ারে কিন্তু দিতে হবে। তো প্রথমে যেটা করব, এইটাকে একদম টেনে সবার নিচে ফেলে দিব। সবার নিচে বলতে লেয়ার যে 1 আছে সেই 1-এর উপরে, বুঝতে পারছেন? সবার নিচে বলতে গেলে এটা না যে ব্যাকগ্রাউন্ডের উপরে। আমি যদি এটাকে জাস্ট টেনে ব্যাকগ্রাউন্ডের উপরে উঠাই দিই, তাহলে দেখা যাবে যে সবগুলো লেয়ার উপরে, বাট ওই যে ক্যামেল ছিল, ক্যামেলের লেয়ারটা হচ্ছে সবার নিচে। আচ্ছা, এখন এই পিকচার লেয়ারটাকে আমি এক স্টেপ উপরে উঠাবো এবং এটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন থেকে বলবো যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে কি হচ্ছে? এটা একটার সাথে মাস্ক হয়ে গেল, দেখতে পাচ্ছেন কি? আবার এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি বানিয়ে দিব। এরপরে আবার আরেকটা লেয়ার উপরে উঠাবো, আবার এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আরেকটাতে হয়ে গেল। আবার কি করব? কন্ট্রোল জে, আরেকটা কপি করে আরেকটা লেয়ারের উপর উঠায় দিব। সবগুলাতে আমাদের এটা বেসিক্যালি চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এখানে চাইলে ইফেক্টের জন্য অনেক কিছু করতে পারেন। যেমন আমি এখানে চাচ্ছি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমাদের এই সেম কালারটা মানাচ্ছে না, আমাদের একটু ডিপ টাইপের কালার দিতে হবে। তো সেক্ষেত্রে আমি একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে গেলাম, এখানে লক লাগানো আছে, কোনো সমস্যা নেই। আপনি এটা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা মাস্কিং আইকনের পাশে দেখতে পাচ্ছি একটা লেয়ার আছে, এখান থেকে আমরা দিব কি কালার দেওয়া যায়, গ্রেডিয়েন্ট কালার আমরা দিতে পারি। সো গ্রেডিয়েন্ট কালারটা আমরা দিয়ে দিলাম, তাহলে চলে আসলো এরকম টাইপের একটা কালার। তা আমরা কি করি, এখান থেকে একটা কালার নিই এবং উড থেকেও একটা কালার নিয়ে দেখি হয় কিনা। এটাকে ক্লিক করেন, দেন এখান থেকে আপনি এটা অবশ্য একটা কালার আছে একটা কালার নেই, সো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সবসময় চুজ করে নিব। এরপরে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা নিব কি ক্যামেল থেকে একটা কালার নেওয়া যায়। আচ্ছা, এরপরে যদি এখন এখানে আপনি চাচ্ছেন যে না প্রতিটা লেয়ারে আলাদা আলাদা করে কালার দিব, মানে বাইরে কালার দিব অথবা ভিতরে কালার দিব, তখন আমরা চলে যাব ইনার গ্লো বা আউটার গ্লোতে। তো ইনার গ্লোটা কি? তো প্রথম লেয়ারটা দিয়ে দেখায় আপনাদেরকে। প্রথম লেয়ারে কিন্তু ইনার গ্লো দিলে এদিকে যাবে বা এদিকে যাবে, সো আমরা সেকেন্ড লেয়ারে চলে যাব। সো এখানে আপনি বুঝবেন কিভাবে কোন লেয়ারে আছেন। আপনি যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে এখানে যে একটা আই আইকন দেখতে পাচ্ছেন, এটা অন অফ করলে বুঝতে পারবেন যে এটা আমি এই লেয়ারে আছি। তো এই লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা এখন সরাসরি এই ড্রপ শ্যাডো যে অপশনটা আছে এখানে চলে যাব। ওকে, আসার পরে এখন আমরা এই ড্রপ শ্যাডোর উপরে দেখতে পাচ্ছি আউটার গ্লো। সো এখানে চলে আসবেন আউটার গ্লোতে, এবং আসার পরে আপনারা এখান থেকে একটা কালার আগে দেন। যেমন আমি এখানে কি কালার দিতে পারি, রেড টাইপের একটা কালার দেই। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে সাইজ, এই যে সাইজটা বাড়ালে তখন আপনারা এখানে কিছু দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইটিং ভাইব আসতেছে। সো আমরা একটা কাজ করি, এইটাকে এখানে প্রথমে আছে স্ক্রিন, স্ক্রিন নর্মাল দিলে এরকম দেখাবে। তো স্ক্রিনটা ছিল কোথায়, মাল্টিপ্লাই, সো মাল্টিপ্লাই দেখালে এরকম দেখাবে। আর মাল্টিটা অপশন আছে শুধু স্ক্রিন, মানে আমাদের থাকে না ফোনের উপরে ডিসপ্লে, তো দ্যাটস মিনস এটার নামই হচ্ছে স্ক্রিন। তো এটাকে নয়েজ দিবেন না, এটাকে হালকা রেখে দিবেন, সফটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে বেসিক্যালি টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে এখানে সফটওয়্যারটা বেটার রেজাল্ট দেয়। আর পরে সাইজ আছে, সাইজটাকে আপনি যদি বেশি বাড়ান তাহলে এটা এরকম হয়ে যাবে। তো আমরা সাইজটা হালকা করে নিচ্ছি, বেশি বাড়াবো না, আবার হালকা করে দিব। আর গাটারটা একটু কমিয়ে নেবেন। ওকে, তাহলে এটার একটা লাইটনিং আসছে। এরপরে এর উপরে লেয়ারটাতে গিয়েও ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করব, এবং এখানেও আমরা আরেকটা কালার আমরা ইউজ করব, আউটার গ্লোতে যাব,
এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল ওয়াইজ যাচ্ছে না, কারণ কি এটা ফুল একটা ফ্রেমের ভিতরে যাচ্ছে, নট অ্যাঙ্গেল, কোনো অ্যাঙ্গেল কিন্তু এটা ইউজ করা যাচ্ছে না। ঠিক আছে, কারণ কি আমরা রসরতে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখিয়েছিলাম, কিন্তু এখানে তো কি ফ্রেম তো ফুল জায়গা, সব জায়গাটা, তো আপনি তো কোনো অ্যাঙ্গেল দিতে পারবেন না ওরকম ভাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আবার এখান থেকে এসেও আমরা ইফেক্টে আবার ডাবল ক্লিক করলাম, আউটার গ্লো, অ্যান্ড দেন এখান থেকে আরেকটা কালার দেই, হলুদ কালার, অ্যান্ড দেন স্পাইডার, যে এটা দিলে এটা বের হয়ে যাবে পরিমাণটা, অ্যান্ড অবশ্যই রেঞ্জটাকে কমিয়ে নিব। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল আমাদের সেগমেন্ট, যেটা যেটা আমরা এখন এতক্ষণ পর্যন্ত দেখিয়েছি আর কি। জাস্ট কালারটাকে আমরা ডিসাইড করে শ্যাডো দিয়ে পাশাপাশি ফ্রেমের ভিতরে কিন্তু আমরা খুব সুন্দর করে এটাকে এনে বসিয়ে রাখতে পারি।